রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও কিছু বন্ধুত্ব ছিল। সবচেয়ে নিকটতম বন্ধু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। আমরা কিভাবে বন্ধু বানাবো? কারণ যে যার বন্ধু হবে তার সাথে তার হাসর হবে। এবং এই বিষয়টা যে কত গুরুত্বপূর্ণ, বন্ধুর কারণে বন্ধু নষ্ট হয়। বন্ধু বন্ধুকে খারাপ করে ফেলে। অধিকাংশ তরুণ তরুণী নষ্ট হচ্ছে বন্ধুর প্রভাবে। মা বাবার কাছে তো বেশি সময় থাকে না, আর অনেকে মা বাবার কথাও এতটা মানে না যতটা বন্ধুর কথা মানে। মা বাবার কথা বন্ধুর কথার কারণে উল্টে দেয়। স্যারদের কথাও মানে না। স্যারেরা একটা বলে আর 10-12টা লোক বন্ধু হয়ে আর কথা বলে। প্রতিষ্ঠানও এরকম গ্যাং আছে না নাই? নাম দিছে কিশোর গ্যাং। কোত্থেকে যে এইগুলো আবিষ্কার হয়, কিশোর গ্যাং, বুড়া গ্যাং, মহিলা গ্যাং, যুবক গ্যাং। এই গ্যাংম্যান দিয়ে কখনো শান্তি আসতে। আমরা তরুণদেরকে আল্লাহর কোরআনের ছায়াতলে নিয়ে আসতে চাই। শ্রেষ্ঠ সময় ইবাদতের যৌবনকাল। যৌবনকাল শ্রেষ্ঠ সময়। যেই যুবক যৌবনকালে বেশি ইবাদত করবে, যৌবনকালটাকে কোরআন সুন্নাহর আলোকে অতিবাহিত করবে, হাসরের দিন আল্লাহ ওই যুবককে আরশের নিচে ছায়া দান করবে। যেই যুবককে কোনো মেয়ে খারাপ কাজের দিকে ডাকবে, যুবক বলবে আমি আল্লাহকে ভয় করি, তোমার ডাকে আমি সাড়া দিতে পারবো না। অথবা যেই যুবতীকে কোনো যুবক খারাপ কাজের দিকে ডাকবে, যুবতী বলবে আমি তোমার ডাকে সাড়া দিতে পারবো না, আমি আল্লাহকে ভয় করি। কারণ তুমি যেই দিকে ডাকতেছ, যেই ভালোবাসা, যেই গার্লফ্রেন্ডের দিকে ডাকতেছ, এটা হারাম কবিরা গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবক যুবতীকে হাসরের দিন, বিপদের দিন, যেদিন আল্লাহ বিচারক হবেন, তামার জমিন হবে, পুরাটা হাসরের ময়দান আগুনের গলার মতো গরম হয়ে যাবে। মানুষের পরনে কোনো কাপড় থাকবে না, পায়ের মধ্যে কোনো স্যান্ডেল থাকবে না, একটা ছাতাও থাকবে না যে সূর্যের তাপ থেকে নিজেকে রক্ষা করবে। সূর্যের তাপে গুনাহগারের মাথার মগজ গরম পানির মতো উতরাতে থাকবে। মা সন্তানকে চিনবে না, সন্তান মায়ের পরিচয় দেবে না, ভাই ভাইয়ের সম্পর্ক কর্তন হয়ে যাবে। সন্তান মাকে যদি না চিনে, মা যদি সন্তানকে না চিনে, ভাই যদি ভাইকে না চিনে, তাইলে বলেন কোন দলের নেতা তার কর্মীদেরকে চিনবেনি? যেই নেতার হুকুমে আজকে হাজার হাজার তরুণেরা অন্যায় অপরাধ করে, হাসরের দিন ওই নেতা তাদের কোনো পাপের দায়িত্ব নেবে না। তরুণরা কোনো নেতার ফাল্লায় ফুড়া অন্যায় করিও না, কোনো দলের ফাল্লায় ফুড়ি পাপ করিও না। আজকে বহু দল হাজার হাজার তরুণদেরকে সন্ত্রাসী বানাইতেছে। তো সেই দিন আল্লাহ যেই মানের তরুণদেরকে আরশের নিচে ছায়া দেবে, চাউল ভান্ডারের এই তরুণ তরুণীদেরকে আমরা সে ধরনের আল্লাহওয়ালা তরুণ দেখতে চাই। কোরআনের রঙে রঙিন তরুণ তরুণী দেখতে চাই, যারা হাসরের দিন রাসূলের সাথে হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাবে। আল্লাহ কবুল করুন। একটু জোরে বলেন আমিন। শুনেন আল্লাহ কি বলেন, والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض। আল্লাহ বলেন ও মুমিন, ও মুমিন পুরুষ আর নারী, ভালো করে শুনো, মুমিন মুমিনের বন্ধু, মুমিন নারীরা হলো নারীর বন্ধু। সুবহানাল্লাহ। তাহলে মুমিন পুরুষ পুরুষের বন্ধু, মুমিন যুবক যুবকের বন্ধু, মুমিন নারী মুমিন নারীর বন্ধু, মুমিন যুবতী মুমিন যুবতীর বান্ধবী। এখন ইমানদাররা যখন একে অপরের বন্ধু হয়, ইমানদার নারীরা যখন একে অপরের বান্ধবী হয়, তখন তারা কি করে? ইয়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার।
মুনকার। তারা একে অপরকে সৎ কাজে আদেশ করে, অসৎ কাজ করতে বাধা প্রদান করে। আপনার বন্ধু ভালো, খুব পাওয়ারফুল চরিত্র তার, যদি তার সাথে আপনার বন্ধুত্ব হয়, সে যখনই দেখবে যে আপনি কোনো খারাপ কাজে যাচ্ছেন, তখনই বন্ধু আপনাকে বাধা দেবে। এই তুমি আমার দোস্ত, এটা করতে পারো না, এই কাজ যদি করো তুমি আমার বন্ধু থাকতে পারবে না। আল্লাহ বলছে সৎ কাজে আদেশ দেয়। সৎ কাজ মানে কি? নেকামল, ভালো কাজ। কোনটা? কোরআন হাদিস যে কাজটা করার জন্য অনুমতি দিয়েছে সেটা সৎ কাজ, আর কোরআন হাদিস যেটা করার জন্য অনুমতি দেয় না সেটা হলো মুনকার, খারাপ কাজ, পাপের কাজ। তাহলে যারা বন্ধু হবে মোমেন যারা, তারা একে অপরকে ভালো কাজে সহযোগিতা করবে, ভালো কাজের আদেশ করবে, আর খারাপ কাজে বাধা দেবে। তাইলে বন্ধুত্বটা যদি ইসলামের উপরে হয়, সমাজে কোনো খারাপ কাজ থাকবে না, ভালো কাজ দিয়ে সমাজ সাজানো হবে। এখন যখন সমাজে অনেক খারাপ কাজ দেখা যায়, কেউ বাধা দেয় না, তাহলে বুঝতে হবে বন্ধুত্বটা ইসলামের আলোকে এখনো হয় নাই। সমাজে তো একে অপরের বন্ধু, বুড়া বুড়ার বন্ধু, বুড়াদের মধ্যে একটা বন্ধুত্ব আছে না নাই? এই বন্ধুত্ব আরো মজবুত। বন্ধুত্ব কোনোদিন বুড়া হয় না কইলাম। আমরা আমাদের ওস্তাদদেরকে যখন দেখি যে বয়স্ক ওস্তাদ এক বন্ধু আরেক বন্ধুরে পাইয়া তুমি তুই করে কথা কইতেছে, শুনতে ভালোই লাগে। তারা তাদের ওই ছাত্র জীবনের কথা বলতেছে বুড়াকালে। তো যারা তরুণ ছাত্র তারা এইসব গল্প শুনতে ভালো লাগে। তো সবার বন্ধুত্বটা যদি আল্লাহর জন্য হয়, আর কোনো বন্ধু যদি কোনো বন্ধুকে খারাপ কাজে সাহায্য না করে, তাইলে সমাজে পরিবারে আর কোনো খারাপ কাজ হওয়ার সম্ভাবনা আসেনি। কিন্তু আমাদের বন্ধুত্বটা ইসলামের আলোকে হয় নাই, যার কারণে খারাপ কাজেও সাথী পাওয়া যায়। কোরআনে আল্লাহ আরেক জায়গায় বলেছেন মুনাফিকরা মুনাফিকের বন্ধু, পাপীরা পাপীদের বন্ধু। তারা সৎ কাজে বাধা দেয়, অসৎ কাজে সাহায্য করে। কোরআনের মাহফিলে বাধা দেয়, কিন্তু গানের অনুষ্ঠানে সবাই সবাইকে সাহায্য করে। এমন কিছু বন্ধুর দলও আছে না নাই? আচ্ছা, যারা সন্ত্রাস করে তাদের মধ্যে একটা বন্ধুত্ব সম্পর্ক আছে না? সোরে সোরে বন্ধু। একটা সন্ত্রাসীদের নেতা যদি এখানে ধরা পড়ে, ওর মোবাইল তালাশ করলে আরো 10-12টা সন্ত্রাসী নাম্বার পাওয়ার সম্ভাবনা আছে না নাই? কাদের ওদের মোবাইলের মধ্যে নেটওয়ার্ক হইল সন্ত্রাসের নেটওয়ার্ক। এক ডাকাতে আরেক ডাকাতের ফোন করে, আয় সাফাতি লই আয়। কি লই আয়? সাফাতি লই আয়, আমি হেলমেট লই আসি, হাতুরা লই আসি। তাইলে ওগো বন্ধুত্ব হইল সাফাতি, হাতুড়ি, হেলমেট, অস্ত্র কেন্দ্রিক। কথার আগে অস্ত্র বাইরে, এমন কিছু বন্ধু আসেনি? এই বন্ধুত্বের নেটওয়ার্কটার কারণে সমাজ অনেক জায়গায় অধঃপতিত হয়ে যাচ্ছে, অধঃপতন হয়ে যাচ্ছে। অন্যায় বন্ধুত্ব ধ্বংস করে দিয়ে কোরআন সুন্নাহর উপরে বন্ধুত্ব প্রতিষ্ঠিত করে দিতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে সৎ কাজের আদেশ, সৎ কাজের আদেশের ফর্মুলাটা কিরকম হবে দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কথা বাকি রাখেন নাই। সহিহ মুসলিম শরীফের হাদিস, আমার রাসূল বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি। তোমাদের মধ্যে কেউ যদি দেখে যে সমাজে খারাপ কাজ হচ্ছে, পাপ কাজ হচ্ছে, সেটা যেন তারা হাত দিয়া বন্ধ করে দেয়, শক্তি প্রয়োগে বন্ধ করে দেয়, হাত দিয়া বন্ধ করে দেয়। আচ্ছা, আমাদের কিছু শক্তি আসেনি, কথা কর না আসে। আজকে আপনার বাড়ি দখল করতে গেলে দেখবেন যে শক্তি কেমনে খাটায়। আমার লাশ পড়বো, তারপর আমার ঘরের মধ্যে হাত দিতে কি? এক লোকে দেখি যে জমির মধ্যে লিখে রাখছে সাইনবোর্ড, জান দেব তবু জমি দেব না। সাইনবোর্ড লিখছে জান দেবে, কিন্তু কি দিবে না, মানে জানের থেকেও জমির মহব্বত। এখন মরিয়া গেলে জমি দিলে লাভ হইব কি করে? এটা হলো শক্তি প্রয়োগ করা। এখন একটু লক্ষ্য করেন, নিজের বাড়ি দখল করলে শক্তি প্রয়োগ করে,
নিজে যে দল পছন্দ করে এই দলের বিরুদ্ধে কেউ যদি কিছু বলে শক্তি প্রয়োগ করে কি করে না? নিজের দলের নেতার ছবি অপমান করলে পর্যন্ত শক্তি প্রয়োগ করে। 10-12 জন একসাথে বসে বসে কোরআন হাদিসে তালিম দিতেছে, এই তালিমের অনুষ্ঠানটারে কয়টা নাকি জঙ্গিদের মিটিং চলতেছে। জালিমেরা এখানেও শক্তি প্রয়োগ করে আল্লাহর নেক বান্দাদেরকে গ্রেফতার করে কি করে না? করছে না করে নাই? শক্তি প্রয়োগ করে। সুখরঞ্জন বালির মতো একটা হিন্দু মানুষ, বিশাব আলী সুখরঞ্জন বালির বড় ভাই, কোরআনের পাখি আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহর বিরুদ্ধে অন্যতম অভিযোগ যখন তাকে ফাঁসির রায় দিল, যে রায়কে কেন্দ্র করে 170 জনের বেশি তরুণ মহিলা যুবক মুরব্বী জীবন দিল। টোটাল এই জুলুমের বিরুদ্ধে 200 মানুষের বেশি লোক শহীদ হয়েছে। এই জালেমেরা যেই পরিমাণ জুলুম করেছে তাদেরকে 1000 বার তাদের অন্যায়ের কারণে ফাঁসি দেওয়া যাবে, তারপরও তাদের কর্মের পাওনা পরিশোধ হবে না। তারা তো মানুষের মিথ্যা অভিযোগে জুলুম করছে, তাদের বিরুদ্ধে যা আছে সব সত্য, একটা মিথ্যা কথাও লাগবে না বলা। বিশাব আলী হত্যাকাণ্ডে আল্লামা সাঈদীর ফাঁসি দিয়েছে। বিশাব আলীর মা আছে, বিশাব আলীর ছোট ভাই হলেও সুখরঞ্জন বালি। সুখরঞ্জন বালিকে ওরা গিয়া ধরছে যে তুমি কোর্টে গিয়া বলবা যে মাওলানা সাঈদী তোমার ভাইকে কোবাই মারি ফেলেছে। এখন সুখরঞ্জন বালি বলতেছে আমার ভাইকে কারা মারছে আমি নিজ চোখে দেখছি, এখানে মাওলানা সাঈদী ছিল না। অথচ এই বেটা হিন্দু, আর যারা হুজুরের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী সুখরঞ্জন বালিরে দাঁড় করাইতে চাইতেছে তারা মুসলমান। সুখরঞ্জন বালির এখনো মুসলমানই হয় না কিন্তু, আর হিগুনের চামড়া কাটছে ছোট কালে, তাহলে ইগুনের মুসলমানই হয়েছে নি? ইগুনের 10 বার কাটলেও মুসলমানই হইতো না। কথা ছিল যে সুখরঞ্জন বালি হিন্দু, সে হুজুরের বিরুদ্ধে সাক্ষী দিবে, কিন্তু হিন্দু হইলেই যে অসৎ হয় ব্যাপারটা কি এমন? বহু হিন্দু লোক আছে না ভদ্র, সত্যবাদী, ন্যায় বিচার করে, বহু হিন্দু লোক আছে। আমাদের অনেক হিন্দু শিক্ষক আছে, আদর্শবান শিক্ষক, আমরা তাদেরকে সম্মান করি। অন্য ধর্মের বিদায় আমরা তাদেরকে অসম্মান করি না। তো সুখরঞ্জন বালি বলছে না, আমি হুজুরের বিরুদ্ধে মিথ্যা কথা বলতে পারবো না, কারণ আমার ভাইকে হত্যা করছে পাকিস্তানি আর্মিরা, সাথে কিছু লোক ছিল, কিন্তু এখানে আল্লামা সাঈদী ছিল না, সাঈদী হুজুর ছিল না, আমরা তাকে তখন চিনতামও না। কয় না, তুমি কোর্টে গিয়ে এটা বলতে হবে, বললেই তুমি টাকা পাইবা। লোভ লালসা দিছে, কিন্তু এই বেটা গরিব মানুষ, কুলের ঘরে থাকে, কিন্তু লোভ লালসার মধ্যে সে পড়ে নাই। চিন্তা করছে? শেষ পর্যন্ত কোনোভাবেই তারা সুখরঞ্জন বালিকে ম্যানেজ করতে পারল না। হুজুরের বড় ছেলে এখন মরে গেছে, হুজুরের পরিবার থেকে সুখরঞ্জন বালিকে গিয়ে বলা হইল, বালি আমার বাবা তো তোমার ভাইকে হত্যা করে নাই। কয় হ্যাঁ সত্য, তাইলে এটা গিয়া তুমি কোর্টে বলবা। রাজি হয়েছে, আমি কোর্টে গিয়া বলবো, কিন্তু যাদের কোর্টে গিয়া বলবো অথচ তারাই সুখরঞ্জন বালিকে সাক্ষী বানাইছে, এখন যে সাক্ষী বানাইছে সাক্ষীটা তার উল্টা হয়ে যায়। মানে আমি ওরে সাক্ষী বানাইছি, এখন তার সাক্ষী যাচ্ছে আমার বিরুদ্ধে। প্রথম দিন আবেদন করা হলো, অনুরোধ করি আজকের এই পর্বটা দেখবেন আমার দেশ। আজকে ভিডিওটা আমি অনলাইনে দেখেছি, আস্তে আস্তে বসে বসে, আগেও আমি জানি যে কিভাবে ঘটনাটা ঘটেছে। শেষ পর্যন্ত প্রসিকিউশনে হুজুরের আইনজীবীরা সুখরঞ্জন বালিকে আনছে, কোর্ট বলছে আজকে আর সাক্ষী শুনানি হবে না। তারা বিরতি দিয়ে দিছে। ওই রাত্রে সুখরঞ্জন বালিকে তারা গুম করে ফেলছে। গুম হয়েছে বাংলাদেশে, পাওয়া গেছে ভারতে। তাহলে বোঝা যায় জালিমদের বন্ধুত্ব আলেমের সাথে নাই, এই জালিমদের বন্ধুত্ব মুসলমানের সাথে নাই, এদের বন্ধুত্ব হইল ইসলামের দুশ্মন ভারতের সাথে। তো যে যারে বন্ধু মনে করে বিপদে তার বাড়িতে ফলায়।
আপনারা আর আমরা কি ওখানে যাইতে পারুন? আমরা ওখানে যাওয়া মানে হইল শিয়ালের কাছে মুরগি যাওয়া। শিয়াল দেখে কেবো দোস্ত ভালো জায়গায় আসছো, আসো আমার ফ্যাটে ঢুকো। কারণ আমরা তো মুসলমান, আমরা তো ওগো মতো মুনাফিক না। আর ওগরে ফাইলে কয় কি দোস্ত আইছে, অথচ কোরআন নিষেধ করেছে লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। কোন ইমানদার যেন ইমানদার ব্যতীত কোন মুশরিককে বন্ধু না বানায়। কার কথা? আর এরা আলেমদের দুশমন বানাইছে, আল্লামা সাঈদীকে দুশমন বানাইছে, কোরআনের মাহফিলেদের দুশমন। মসজিদ মাদ্রাসা গিয়ে এরা জঙ্গি তালাশ করে, কোরআন ফাইলে বলে জিহাদি বই, আর কাফের মুশরিকদেরকে বানাইছে তাদের বন্ধু। কি নাম জানো ওর নাম? মুতিনি। মুতিনি নাম নাকি? মুতি। গুজরাটের কসাই না, কত মুসলমান মারছে। আহা, গুজরাট হত্যাকাণ্ড ভুলে গেছে মুসলমান। গর্ভবতী মায়েকে ধরে এনে তার গর্ভের বাচ্চা ফুটবলের মতো উপরে নিক্ষেপ করে নিচে তরবারি ধরেছে। সন্তান তরবারির উপরে পড়েছে, জোর করে তরবারি উপরের দিকে নিয়ে শূন্যে সন্তান দুই টুকরা করেছে। মুসলমানের রক্ত দিয়ে গোসল করা মানুষেরা, এদের কাছে কোনো কালে মুসলমান নিরাপদ ছিল না, বর্তমানেও নিরাপদ। এই জন্য আমি বলছি মুসলমান নিজেদের বন্ধুত্ব মজবুত করুন। ওরা শক্তি প্রয়োগ করলো কিভাবে? বালিকে তারা গুম করে ফেললো। শুকরঞ্জন বালি কিন্তু একজন আলেমের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিতে রাজি হইল না। আপনারা গ্রাম অঞ্চলে যারা বিচার করেন, আর গ্রাম অঞ্চলে যারা বন্ধুত্বের কারণে মিথ্যা সাক্ষী দেন, টাকার বান্ডিল দিলে সাক্ষী ঘুরি যায়, এরকম আসেনি? শুধু সাক্ষী ঘুরে না, টাকার বান্ডিল দিয়া সালিশদারেরও কি না বান্ডিল দিলে দরবারি ঘুরি যায়। কিও কালকে দেখলাম সুন্দর কথা কয়, আজকে কথা অন্যরকম কয়। কয় রাতে মাল খাইছে। প্রায় গ্রামে কোনো বিচার নাই, কোনো একটা ঘটনা ঘটলে নাই বিচার আর পাওয়া যায় না। কিছু তরুণ যুবক এখন বাইর হয়েছে উঠতি, এগুলো এত খারাপের খারাপ, এগুলো সমানে সন্ত্রাস আর চাঁদাবাজি গ্রামে করে। আর কিছু দলীয় ইমেজ কাজে লাগায়, যখন যে দল ক্ষমতা যায় জালিম এগুলো সেই দলে যোগ দেয়। এবার সাবধান করে দিতেছি, যারা ক্ষমতার স্বপ্ন দেখতেছেন, কোন চোর ডাকাতের দলে আশ্রয় দিবেন না। পাবলিক আর আগের মতো নাই, কইলাম এখন অনেক সচেতন। বেজার হয়েছেন নি কেন? বেজার হন আর খুশি হন, ওয়াজ ওয়াজের তালেই চলবে। কারণ আগে না ওয়াজের উপর চাবা ছিল, এখন তো চাবা চাবি নাই। খেল কয় উপরে চাবে কিরে, সবার উপরে আল্লাহ, তুই আল্লাহ চাবারে ডরাস না কা? তোর যে আরেকজনে চাবে, আল্লাহ তো হাতের চাবি দিব। কবরের মধ্যে পয়লা চাব আসেনি, এই চাবা খানোর লাগে রেডিও বহুত চাবি। আমি বলতে চাইলাম, যদি আপনি হাত দিয়ে অন্যায় বন্ধ করতে চান, তাহলে হাত দিয়ে বন্ধ করা মানে আইনের মাধ্যমে বন্ধ করা। এখন আইনের মাধ্যমে যদি অন্যায় বন্ধ করতে হয়, তাহলে সৎ মানুষের শাসন লাগবে, কোরআনের আইন লাগবে। সৎ মানুষের শাসন আর কোরআনের আইন ছাড়া এ সমাজ থেকে কখনো পরিপূর্ণ অন্যায় বিদায় করা সম্ভব না। একটু মুরব্বীরা অতীত চিন্তা করেন। শান্তির আশায় স্বাধীন হয়েছি, আসলে শান্তি কি পাইছিনি? পাকিস্তানিরা আমাদেরকে শোষণ করছে, খারাপ মানুষ আছিল, কিন্তু এরপরে আমরা যারা শাসক পাইছি এগুলো আমাদেরও শোষণ করে নি। বর্তমানে যারা পালাইছে 18 লক্ষ কোটি টাকা তারা বাংলাদেশ থেকে বিদেশে চুরি করে নিছে। বাংলাদেশের সব গরু চোরেও কিন্তু দেশের এই 1000 ভাগের 1 ভাগও ক্ষতি করে না, এই চোরেরা যা ক্ষতি করছে। আচ্ছা, যে 18 লক্ষ কোটি টাকা যারা বিদেশে চুরি করে নিল, আর 17 লক্ষ কোটি টাকার উপরে দুর্নীতি করলো। 18 লক্ষ কোটি টাকা আপনি কি চিন্তা করছেন এটা কত বড় অ্যামাউন্ট? কম্পিউটার এটা ধরে কিনা?
18 লক্ষ কোটি টাকা এক জায়গায় করে যদি আপনাদের এখানে রাখা হয়, আমার মনে হয় পুরা চাউল ভান্ডারে জায়গা হইতো না। এত টাকা চুরি করছে। এখন আপনারা বলেন, পাকিস্তানিরা আমাদেরকে শোষণ করছে, দুর্নীতি করছে, পাকিস্তানি তাড়াইলাম। তো পাকিস্তানি যাওয়ার পরে যারা 18 লক্ষ কোটি টাকা চুরি করছে, এরা পাকিস্তানিদের থেকেও তো খারাপ, এরা তো বড় হানাদার, আর এরা স্বাধীনতা যুদ্ধ ব্যবসা করে। পাকিস্তানিরা যদি চোর হয়, এগুলো হলো ডাকাত। তো পাকিস্তানি বিদায় করছে বুঝি ডাকাত প্রতিষ্ঠিত করার জন্য। বেজার হয়েছে বেজার হইয়ের না। তারপরে আইনের মাধ্যমে তো অন্যায় দূর হওয়ার কথা। আমরা তো আইন হাতে তুলে নিতে পারবো না। রসুল বলছে, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি, শক্তি প্রয়োগ করে সে বন্ধ করে দেবে। শক্তি হইলো আইন দিয়ে বন্ধ করো, আদালত দিয়ে বন্ধ করো, প্রশাসনের মাধ্যমে বন্ধ করো। প্রশাসন এমন হবে, কোরআন সুন্নাহ বিরোধী, ইসলাম বিরোধী কোনো আইন কানুন, কোনো কর্মকে সমাজে অনুমোদন দেবে না। আর এরকম প্রশাসন পাইতে হইলে আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন লাগবে। দুর্নীতি মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজি মুক্ত এইরকম লোকের হাতে যদি সমাজের নেতৃত্ব যায়, তবেই সমাজ থেকে অন্যায় অবিচার যাবে, সত্য প্রতিষ্ঠিত হবে। তাইলে সামনে ভোট দিবার সময় কি সরে করে আর ভোট দিবেননি? আসলে আজ কই দিলেন, যদি সামনে ভোট দিবার সুযোগ পান, এবার ইনশাল্লাহ পাওয়ার সম্ভাবনা কি? আগের মতো চুরি হইবার সম্ভাবনা কম। 3বারই চুরি হয়েছে, ও ডাকাতি হয়েছে। আমি কথাটা হালকা কইছি, আপনারা ভুল হইলে সংশোধন করে দিয়ে। তো 3বার তো ফান নাই, যার কারণে ওরা হয়ে গেছে বোটসরা নেতা। বোটসরা নেতা আর অবৈধ সন্তানের মধ্যে পার্থক্য আসেনি, কোনো পার্থক্য নেই। তো এবার যদি সুযোগ পান, তাহলে আমি বলতেছি সৎ চরিত্রবান, দুর্নীতি করে না, আমানতের খেয়ানত করে না, সন্ত্রাস করে না, চাঁদাবাজি করে না, এমন লোকেরই তো ভোট দিবেন ইনশাআল্লাহ। কারা কারা রাজি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এরকম দুর্নীতিবাজ যদি আপনার দেশে সমাজে থাকে, এগুলারে তালাক দিবেন। এই ভাই, দুর্নীতিবাজদের কি আরো জোরে, আরো জোরে, 3 তালাক, 2000 তালাক। কারে তালাক দিছে? চাই নাম্বার অন্যদিকে খেয়াল করিয়েন না। এদের কারণেই কিন্তু সমাজ নষ্ট ভাই, এদের কারণে সমাজ নষ্ট, বিশ্বাস করে। তাইলে রসুল বলছে শক্তি দিয়ে বন্ধ করো। শক্তি মানেই হলো আইনের মাধ্যমে। এখন আমরা কি করব? আমরা জানে সৎ লোকের শাসন প্রতিষ্ঠিত হয়, কোরআনের আইন প্রতিষ্ঠিত, এই জন্য আমরা কাজ করব। যতদিন এটা প্রতিষ্ঠিত হবে না, ততদিন আমাদের প্রচেষ্টাও বন্ধ হবে না। মসজিদের মধ্যে ইমাম ভুল করলে মুসল্লিরা যেমন লোকমা দেয়, রাষ্ট্রের ইমাম, সমাজের ইমাম ভুল করলে আমরা লোকমা দিতে থাকবো। যতকাল এই দেশের জনগণ কোরআনের পক্ষে ভোট দেবে না, রায় দেবে না, ততকাল আমরা বুঝাতে থাকবো। সাথে সাথে আমরা একদল তরুণ তৈরি করার চেষ্টা করব। আগস্ট বিপ্লবে যেই তরুণেরা সাহসী ভূমিকা রেখেছে, এই ধরনের লক্ষ লক্ষ তরুণ যদি কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য তৈরি হয়ে যায়, আল্লাহ ওই তরুণদের আন্দোলনের কারণে দিনকে বিজয়ী করে দিতে পারে কি পারে না? যৌবনকাল জীবনের শ্রেষ্ঠ কাল। ফাইনলাম ইয়াস্তাতির ফাবিলিসানিহি, যদি শক্তি প্রয়োগ করে না পারো, তবে জবানের মাধ্যমে অন্যায়কে প্রতিরোধ করো। কিসের মাধ্যমে? এই যে আমি এখন কিসের মাধ্যমে বলতেছি, আপনি কিসের মাধ্যমে বলতেছেন? আপনি এখন এখানে মিছিল বাইর করলেন, স্লোগান বাইর করলেন, সন্ত্রাসীদের রাস্তা না চাউল ভান্ডারে। এই যে আন্দোলন করতেছেন, এটা হলে জবানের মাধ্যমে চেষ্টা করতেছেন। পুলিশের ওসি সাহেবকে বললেন এরা এরা খারাপ, এদেরকে ধরেন, এটা জবানের মাধ্যমে চেষ্টা করতেছেন। আইনের কার্যকরী করার জন্য চেষ্টা করতেছেন। কথা ছিল আইন স্বয়ংক্রিয় প্রয়োগ হবে, কিন্তু আইন যারা প্রয়োগ করবে তারা যদি সৎ না হয়, তারা যদি দুর্নীতি মুক্ত না হয়, তাহলে তাদেরকে দিয়া কখনো সমাজে শান্তি আসে না।
যারে দায়িত্ব দিয়েছেন যে আপনি সন্ত্রাসমুক্ত সমাজ দেবেন, আপনি সন্ত্রাসী ধরবেন, এই বেটা সন্ত্রাসীদের থেকে রাতের বেলায় বান্ডেল খাইয়া দিনের বেলায় ভালো মানুষ ধরে। যারা সন্ত্রাসীদেরকে ডিস্টার্ব করে তাদেরকে ধরে, কারণ ওদের থেকে কি খাইছে? এখন বান্ডেল খাইয়া এখন ভালো মানুষেরা বানাইছে সন্ত্রাসী, সন্ত্রাসীরা বানাইছে সমাজের নেতা। এগুলা সমাজের ক্যান্সার না? এইসব ক্যান্সার মসজিদে পর্যন্ত ঢুকায়। অনেক মসজিদে শান্তি নেই, মসজিদের মধ্যে পর্যন্ত জোর জুলুম। কারণ জালিম যদি মসজিদের নেতৃত্ব পায়, সে মসজিদেও তো ইনসাফ প্রতিষ্ঠিত করে না। তাইলে আমরা জবান দিয়ে চেষ্টা করব, রাজি? এই জন্য কোরআন পড়বেন, হাদিস পড়বেন, কোরআন হাদিসের আলোকে দাওয়াত দিবেন, প্রচার করবেন। বলতে থাকেন, হে জাতি, কোরআনের আইনের পক্ষে সমর্থন দেন, কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য নামেন। কোরআন প্রতিষ্ঠিত হইলে মুসলিম অমুসলিম সবাই ন্যায় বিচার পাবে। কোরআন শুধু মুসলমানের ধর্মগ্রন্থ নয়, কোরআন সব মানুষের জন্য। তিবিয়ানাল লিকুল্লি শাই, প্রত্যেকটা বস্তুর বিশদ বর্ণনা। হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য জীবন বিধান। হুদাল্লিন নাস, মানুষের জন্য শান্তির বার্তা, নাজাতের রাস্তা দেখায় কোরআন। আল্লাহ যেমন সকলের, নবী যেমন সকলের, কোরআনও সকলের। সুতরাং কোরআনের আইন প্রতিষ্ঠিত হলে অমুসলিমরাও তাদের ধর্মীয় অধিকার পাবে, ন্যায্য অধিকার পাবে, শিক্ষার অধিকার পাবে, ব্যবসার অধিকার পাবে, চাকরির অধিকার পাবে। আল্লাহর কোরআনের আইন কোনো অমুসলিমের অধিকার কখনো নষ্ট করে না, বরং রাজনৈতিক ভেলকিবাজারা, রাজনৈতিক ধোঁকাবাজারা অমুসলিমদেরকে তাদের রাজনৈতিক ষড়যন্ত্র বাস্তবায়ন করার হাতিয়ার বানায়, ট্রাম্প কার্ড বানায়। সুতরাং অমুসলিমদের কাছে অনুরোধ, আল্লাহর কোরআনের আইনের কথা শুনলে মনে করবেন না যে আমাদের বুঝি ক্ষতি হবে। না না না, আল্লাহর কোরআনের আইন অমুসলিমদেরও সব নিরাপত্তার গ্যারান্টি দেয়। তাই আমি আপনাদেরকে বলি, শুধু কোরআনের উপর ঈমান এনেছি কথা বললেই হবে না, শুধু কোরআন দিয়ে নামাজ পড়লেই হবে না। কোরআন দিয়ে নামাজ পড়বেন, জীবন গঠন করবেন, সমাজ চালাবেন, রাষ্ট্র চালাবেন, অর্থনীতি চালাবেন, বিচার ব্যবস্থা চালাবেন, মন্ত্রী পরিষদ কোরআনের আইনে চলবে, প্রেসিডেন্ট কোরআনের আইনে চলবে, সংসদ কোরআনের আইনে চলবে। রাষ্ট্রের কোনো কিছু কোরআনের আইনে যাওয়ার অধিকার, আইনের বাহিরে যাওয়ার অধিকার নেই। রাষ্ট্রের কোনো কিছু কোরআনের আইনের বাহিরে যাওয়ার অধিকার, শান্তি থাকবে না। এটা মুখে প্রচার করবে। এখন দাওয়াতের একটা উত্তম পরিবেশ, ব্যাপক দাওয়াত দিবেন, দরসুল কোরআন করবেন, পার্সোনাল দাওয়াত দিবেন, বই বিতরণ করবেন, আর কোরআনের দিকে আকৃষ্ট করার জন্য চেষ্টা করবেন। চেষ্টার মালিক আমরা, হেদায়েতের মালিক আমরা। দারোগা হয়ে আসিনি, আমরা জোর খাটাইতে পারবো না, কিন্তু আমরা আল্লাহর কাছে বলতে পারবো, আল্লাহ আমি চাউল ভান্ডারের মানুষ, পুরো গ্রামের মানুষকে দাওয়াত দিচ্ছি, কিন্তু বুঝে নেই। এই উসিলে আল্লাহ আপনাকে মাফ করে দিতে পারে। আমার দরকার মাফ, কি দরকার? কার কাছে? তাই এই কাজের মাধ্যমে যদি আল্লাহ রাজি হয়ে আমার জান্নাত দিয়ে দেয়, ওই ঈমান আনে নাই, ও জাহান্নামে যাবে, কিন্তু আমি তো সফল, কারণ আমাকে তো সে দাওয়াতের রাস্তা থেকে দূরে সরাইতে পারে নাই। নারায়ে তাকবীর। যদি কথা বলার পরিবেশও না থাকে, যেমন আগে ছিল না, কথা বলতে দিত না, ফাইল্লাম ইয়াস্তাতে ফাবে কালবি ওয়াদালিকা দারাফুল ঈমান, যদি কথা বলতে না পারো, অন্তরে অন্তরে তো ঘৃণা করবা, শুধু এটা না, বসে থাকতে পারবা না, সাম্রাজ্যবাদের সাথে আপোষ করতে পারবে না, ফ্যাসিবাদের গুণগান করতে পারবে না, ফ্যাসিবাদের নেত্রীকে জান্নাতি ফতুয়া দিও না, এক হুজুরে দিছিল, মনে আসেনি? শেষ পর্যন্ত উনি খুশি হইয়া পরের মাসে হুজুরের ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর বানাই দিছে। মজার হুজুর। আরেক হুজুরে কইছিল কাউমি জাননি, কইছিনি? পাবলিকে কইছে না হুজুরে? কাউমি জাননি মানে কি? কৌমি মাদ্রাসায় যত আলেম আছে, যত মাদ্রাসা আছে, সবার মা। চিন্তা করছেন কি উপাধি দিছে? যে উপাধি দিছে তিনি যদি পাবলিক হইতেন কোনো দুঃখ লাগতো না। তিনি কিন্তু কি হুজুর, এবং একজন ভালো খানদানি হুজুর। ওনার খানদানে আরো হুজুর আছে। অবশ্যই শুকরিয়া যে কওমি মাদ্রাসার বহু হুজুররা তার প্রতিবাদ করছে।
সে একাই বলতে গেলে। মনে রাখবেন, দুই একজন হুজুর উল্টা পাল্টা বললেও এখনো 99% হুজুর হকের পক্ষে কথা বলার সাহস রাখে, বলে। প্রত্যেকটা মসজিদের মিম্বার থেকে এখন আলেমারা হক কথা বলার চেষ্টা করে, গ্রাম অঞ্চলেও। তো ওই হুজুরে কইছি কি, এটা যখন কইয়া দিছে, শেষ পর্যন্ত হুজুরের বানাই দিছে জাতীয় মসজিদের খতিব। বড় হুজুর খুশি হলে প্রমোশনও কি। তাইলে এই যে জাতীয় মসজিদের খতিব হয়েছে, এটা কি যোগ্যতার কারণে না দালালির কারণে? দালালি স্বভাবটা বেশি ভালো না কইলাম। গরু দালাল চিনেননি? এক মালিকে বলে গরু লই গেছে বাজারে। বাজারে যাওয়ার সাথে সাথে দালাল আসছে, গরু আমি বেচে দিব। কয়েছে বেচো, বেচলে আমার 1000 টাকা দিবেন তো? কহ দিবনি। এবার দালালে কি তালাশ করে? কাস্টমার। কাস্টমার একটা এনে গরুর ফজিলত বয়ান করতেছে, যাতে কাস্টমারের গরুটা কি। তো মালিকই হিসাব করতেছে, গরুর ফজিলত বলতে বলতে 31টা ফজিলত বলছে দালালে। এখন মালিকে চিন্তা করে, কি রে, আমার গরু যে এত ভালো, এটা তো আমি নিজেও জানি না। এত বছর গরু এটা আমার বাড়িতে, কিন্তু আমি জানি না, দালালে জানলো কেমনে। শেষ পর্যন্ত অপপ্রচারও মানুষকে কিছুটা প্রভাবিত করে। তো কাস্টমার দালালের অপপ্রচারে রাজি গেছে না, গরু এটা নিতেই। এবার দালাল মালিকের ফার্ম দিতেছে, দেখেন গরু তো আসলে যে দামে বেচা হওয়ার কথা, এখন একটু হাই রেটে বেচা যাবে, কারণ কাস্টমার বেশি রাজি হয়ে গেছে। এখন গরুর মালিককে কয়, আমি গরু বেচুম না। কি জন্য বেচবেন না? আমার গরু যে এত ভালো, আমি নিজেও জানতাম না। এই গরু বেচলে আমার উপর, আমার পরিবারের উপর একটা বিপদ আইব, গরু আমার জন্য বরকত। দালালে কয়, আরে গরু তো এত ভালো না, আমি বেচার জন্য না ফজিলত করেছি। কয়, তুই দালাল, তোর কোনো বিশ্বাস নেই, আসলে আমার গরু ভালো। তো দালাল হুজুর যে গুণ, এগুলো এত ফজিলত বয়ান করে, যার ফজিলত বয়ান করে সে নিজেও চিন্তা করে, কি আমি এত ভালো হইলাম কবে, এতে যে আমার জান্নাতি কই দেয়ার। আমি এত হুজুর মারলাম, হাফেজ মারলাম, এত মিথ্যা কথা কই, আর এই হুজুরে আমার কয় আমি কি। শেষ পর্যন্ত কি হইল, ওই হুজুর জাতীয় মসজিদের খতিব হয়ে গেল, বড় হুজুর রাজি হইল। শেষ পর্যন্ত যখন মহিলা হুজুর চলে গেল, খতিব কি নেটওয়ার্কে গাদা তো জানে তো আমি মুসল্লির খতিব না, আমি তো ওনার খতিব। উনি না থাকলে তো আমার আড্ডি একটাও কি। আল্লাহ তাআলা আমাদের সকলকে এইসব অন্যায় থেকে হেফাজত করো। আমাদের বন্ধুত্ব হবে ন্যায় নীতি ইনসাফের উপরে। আমরা জবান বন্ধ রাখবো, কিন্তু অন্যায়কে সমর্থন। যেখানে কথা বলার পরিবেশ নাই, অন্য কথা বললেই ফিতনা হবে, সেখানে আপনি চুপ করে থাকবেন। মনে রাখবেন, কখনো কখনো চুপ থাকাটাও একটা বড় প্রতিবাদ। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে কি সুন্দর কথা আল্লাহ তাআলা বললেন, মুমিনরা পরস্পরের বন্ধু হয়। বন্ধু হওয়ার পর তারা কি করে, ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, সৎ কাজে আদেশ করে, অসৎ কাজে নিষেধ করে। ওয়া ইউকিমুনাস সালাতা, এক বন্ধু আরেক বন্ধুকে নামাজ কায়েমের ব্যাপারে উৎসাহিত করে, নামাজের দাওয়াত দেয়। সুবহানাল্লাহ। সাউল ভান্ডারের তরুণদেরকে বলি, কোরআনের মাহফিল করেছেন আলহামদুলিল্লাহ, দলে দলে নামাজের দাওয়াত দেন। ফজরের নামাজে যেন মুসল্লির সংখ্যা বেড়ে যায়, জোহর আসর মাগরিব ইশায় যেন মুসল্লির সংখ্যা বেড়ে যায়। আমরা সব তরুণদেরকে নামাজি দেখতে চাই, নামাজি দেখতে চাই। আল্লাহ কবুল করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাউ আন্না নাহারান বিবাবে আহাদিকুম, তোমাদের কারো ঘরের দরজায় যদি একটা নদী থাকে, ওই নদীর মধ্যে যদি সুন্দর পরিষ্কার পানি থাকে, ওই পানিতে আল্লাহর কোনো বান্দা যদি দৈনিক 5 বার গোসল করে, তার দেহে যেমন কোনো ময়লা থাকে না,
আল্লাহর যে বান্দা দৈনিক 5 বার নামাজ আদায় করবে তার দেহের মধ্যেও কোনো গুনাহ থাকবে না। আমাদের রসুল জীবনের শেষ নামাজও জামাতে পড়েছেন। রসুল ইন্তেকাল করেছেন সোমবার, অসুস্থ হয়েছেন বৃহস্পতিবার ঈশার নামাজ থেকে সোমবার ফজরের নামাজ পর্যন্ত প্রায় 17 ওয়াক্ত নামাজ হয়, রসুল জামাতে যেতে পারেন নাই। এখন যেখানে আমাদের রসুলের হুজুরের রওজা, সেখানেই রসুলের হুজরা ছিল। আম্মা জান আয়েশাকে নিয়ে আমাদের রসুল ওখানে থাকতেন। রসুল যে বিছানার উপর ইন্তেকাল করেছেন সেই বিছানা সহ তাকে দাফন করা হয়েছে। রসুল যেখানে থেকেছেন সম্মানের জন্য সেই ঘরটাই তার কবর মোবারক হয়েছে। ওখান থেকে হুজুরের মিনবার পর্যন্ত যে জায়গাটা, রাওযাতুম মিন রিয়াজিল জান্নাহ। রসুল যখন নামাজে যেতে পারে না, জামাতের ইমামতি কে করবে? আল্লাহর রসুল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বললেন, আমি ইমামতি করতে পারছি না, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতি করবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা নরম দিলের মানুষ, তিনি যদি ইমামতির মুসল্লায় দাঁড়ান কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে যেতে পারেন। আল্লাহর রসুলকে তিনি না দেখা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জালালি ঈমান, সাহসী মানুষ, তাকে ইমামতির দায়িত্ব দেন। যেই সাহাবীরা এত বছর আল্লাহর রসুলের পিছনে নামাজ পড়েছে, আজকে অসুস্থতার কারণে রসুল আসতে পারছে না, এই শোক সাহাবীরা কিভাবে সইবে? রসুলের মুসল্লায় যিনি দাঁড়াবেন তিনি বা কিভাবে এই কষ্টটা সহ্য করবেন? রসুল বারবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বললেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের ইমামতি করলেন। কোনো এক সময় হযরত আবু বকর ইমামতি করতেছে, আবেগে তিনি কান্না শুরু করলেন নামাজের ভিতরে। মুসল্লিরাও কান্নাকাটি শুরু করলো। এখনো পর্যন্ত মসজিদে হারামে যখন নামাজ হয়, ইমাম সাহেবরা মাঝে মধ্যে কোরআনের আয়াত পড়ে কাঁদে, মুসল্লিরাও কাঁদে। কবরের আযাবের কথা, হাসরের কথা, মিজানের কথা, ফুলসিরাতের কথা, ঈমানি পরীক্ষার কথা, এমন আয়াতগুলি যখন ইমামের সামনে আসে, কখনো কখনো মসজিদে নববী এবং মসজিদে হারামের ইমামরা এমনভাবে আবেগে আপ্লুত হয়ে যায়, কান্নার কারণে তেলাওয়াত থেমে যায়, কয়েক সেকেন্ড পর্যন্ত অনেক সময় তেলাওয়াত করতে পারে না। নামাজের মধ্যে এই কান্নাকাটিটা তাদের দেশে আছে। আমাদের দেশে এখনো অনেক মুসলমান কাঁদে না। অথচ যেই মুসলমানের অন্তরাত্মা নরম, আল্লাহর ভয়ে চোখ থেকে পানি পড়ে, তার গুনাহ মাফ হয়, জান্নাত তার কাছে আসে, জাহান্নাম দূরে সরে যায়। আল্লাহ বলছে, ফালিয়াযহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা, বান্দা বেশি করে কান্নাকাটি করো, অল্প করে হাসো। যারা হাসাহাসি করে তাদের অন্তরাত্মা মরে যায়। বেশি আড্ডাবাজ হবেন না, কোথাও গপ্প মেরে হাবিজাবি করে আড্ডা দেবেন না, অট্টহাসি আসবেন না। ওইসব মজলিসগুলোতে খামোখাই গুনাহ হতে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই কান্নার আওয়াজ শুনলেন। হুজুর বলছে, আয়েশা, কিসের আওয়াজ শোনা যায়? বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা ইমামতি করতেছেন, সাহাবীরা নামাজ পড়তেছেন, নামাজের মধ্যে ইমামও কাঁদতেছে, মুসল্লিরাও কাঁদতেছে। নবীজি বলছে, আয়েশা, আমার মাথাটা উঁচু করে ধরো, জানালা দিয়ে আমি একটু নামাজের দৃশ্যটা দেখি। দৃশ্য দেখার মধ্যে একটা শান্তি আছে না? আমি যাইতে পারি না, দৃশ্য দেখি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলের অন্য স্ত্রীদের মধ্যে আমি সৌভাগ্যবান কয়েকটা কারণে। একটা কারণ হলো আমার বিবাহ আল্লাহ নিজে পছন্দ করেছে। আম্মা জান আয়েশা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী হতে পছন্দ কার? আল্লাহ জিবরাইলের মাধ্যমে জানিয়েছেন, আমি আমার রাসূলের বিবাহ পড়াই দিয়েছি, তিনি যেন দুনিয়াতে তার আনুষ্ঠানিকতা সম্পন্ন করে। আম্মা জান আয়েশা বলছেন, আমার হুজরাটা রাসূলের রওজা হয়েছে, আমি সেরা, আর আমার স্বামী আল্লাহর রাসূলের ইন্তেকাল আমার কোলে হয়েছে। সুবহানাল্লাহ। একজন স্বামী যদি মারা যায়, একজন স্ত্রী তার মাথার নিকটে বসা, অথবা স্ত্রীর কোলে স্বামীর মাথা, স্ত্রী তখন আনন্দ অনুভব করে যে এই স্বামীর সাথে এত বছর ঘর সংসার করলাম,
সেই স্বামীর মৃত্যু আমার কোলে হয়েছে, মৃত্যুর আগে আমি অনেক খেদমত করতে পেরেছি, এটা তার জন্য একটা প্রশান্তি। দুনিয়াতে কেউ চিরকাল থাকার জন্য আসি নাই, একটা সম্মানের মৃত্যু আল্লাহর কাছে চাওয়া। আল্লাহ অসম্মানের মৃত্যু দিও না, ইমানদার না বানাই আল্লাহ মৃত্যু দিও না। আল্লাহ আমাদেরকে জান্নাতে মৃত্যু দিও, শহীদের মৃত্যু দিও। আল্লাহ গো, লোভ লালসার কারণে, জালেমের জুলুমের কারণে আমরা যেন ইমান হারায় না ফেলি। আমাদেরকে আমাদের উপরে ছেড়ে দিও না আল্লাহ। আরশে আজিম থেকে তোমার ভালোবাসার চোখ আমাদের উপরে দিয়ে রাখো, যেন আমরা কোরআনের রাস্তা থেকে দূরে সরে না যাই। জোরে বলেন আমি। আম্মা জান আয়েশা বলেন, আমি রসুলের পিছনে গিয়ে বসলাম। মহিলা মানুষ, একলা একলা হুজুরকে উঠাইতে পারি না। শক্তি প্রয়োগ করে হুজুরের পিঠ মোবারক আমার বুকের মধ্যে লাগাইয়া মাথা মোবারক জানালা দিয়ে উঁচু করে ধরলাম। সাহাবীরা নামাজ পড়তেছে, আমি দেখলাম রসুল নামাজের দৃশ্য দেখে অসুস্থ অবস্থায় দুই চোখের কোনা দিয়া পানি বের হয়ে দাঁড়ি ভিজে ভিজে বুকের মধ্যে চোখের পানি পড়তেছে। হযরত আয়েশা কেঁদে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাঁদতেছেন কেন? নামাজে যাবেন নাকি? আমি দু একজন সাহাবীকে খবর দিই, তারা আপনাকে নিয়ে যান। নবীজি বলছে, আয়েশা, শরীর আমার এত খারাপ, আমি নামাজে যেতে পারবো না। তাহলে কাঁদতেছেন কেন? কাঁদতেছি এই কারণে, নামাজের ওই জামাত কায়েম করার জন্য তাইফের ময়দানে রক্ত দিয়েছি আল্লাহর দ্বীন কায়েম করার জন্য। উহুদের ময়দানে আমার দাঁত ভেঙেছে, কপাল ফেটেছে রে আয়েশা। কাফেরেরা আমার ঠোঁটের উপরে পাথর মেরেছে, সামনের দুইটা দাঁত ভেঙে জমিনে পড়ে গেছে। নরম জায়গা ঠোঁট, কাফেরদের পাথরের আঘাতে ঠোঁটগুলো ফেটে গেছে। লোহার টুপি ভেঙে লোহার টুকরা কপালের শক্ত হাড় ছিদ্র করে ঢুকে গেছে। নবীজি অজ্ঞান হয়ে পড়ে গেছে, এক হাত দিয়ে কপাল চেপে ধরেছে, এক হাত দিয়ে ঠোঁট চেপে ধরেছে। হুঁশ ফিরে আসার পর আল্লাহর রসুল দেখলেন দুইটা হাতের তালুর রক্তে লাল হয়ে গেছে। নবীজি কেঁদে কেঁদে বললেন, এই জাতির কল্যাণ কি করে হবে রে, যেই জাতি তাদের নবীর চেহারা রক্ত দিয়া লাল বানাইয়া দেয়। আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে এর থেকে সেরা মানুষ, সেরা নবী আর নাই, অথচ তারা রক্ত দিয়া লাল বানায় দিয়েছে, দাঁত ভেঙে ফেলেছে, কপাল ফাটাই ফেলেছে আল্লাহর দ্বীনের জন্য। আর আমরা এমন মুসলমান হইলাম, জীবনে একটাবার ঝুঁকি নিলাম না, বিপদে পড়বে কারণে হক কথা বলি না, মামলা খাওয়া লাগবে এ কারণে বহু বড় বড় আলেমরাও একামতে দ্বীনের কথা বলে না, বরং ইসলামের দুশ্মন যারা বাংলাদেশে, তারা বহু আলেমের বন্ধু, ওদের সাথে সম্পর্ক রাখে তলে তলে সুবিধার জন্য। এরকম সেলিব্রিটি আলেমও আছে, খুব বড় সেলিব্রিটি, কিন্তু ইসলামের বড় বড় দুশ্মনগুলো ওদের বন্ধু। আম্মা জান আয়েশা বলে, হুজুর তাহলে কাঁদেন কেন? কয়, ওই যে রক্ত দিয়েছি, কষ্ট করেছি, দাঁত ভেঙেছি, কপাল ফাটিয়েছি, এত কষ্টের ফলে আজকে মসজিদে জামাত কায়েম হয়ে গেছে, আমি নাই, কিন্তু আমার অনুপস্থিতির নামাজও চলে। ভবিষ্যতের একটা স্মৃতি আমার চোখের মধ্যে ভেসে উঠল। আমার মনে হয়ে গেল, দুনিয়ার যত জায়গায় আমার উম্মতারা থাকবে, তারা এভাবে মসজিদ বানাবে, মসজিদে ইমাম নিয়োগ দিবে, মসজিদে আজান হবে, লোকেরা ওযু করবে, দলে দলে মসজিদে গিয়ে জামাতে নামাজ আদায় করবে। কিয়ামত পর্যন্ত এ ধরনের একটা দৃশ্য জমিনে প্রতিষ্ঠিত হবে। ভবিষ্যতের ওই চিত্র আমার চোখের মধ্যে ভেসে ওঠার কারণে আমি আনন্দে কেঁদে ফেলেছি। নামাজি তরুণ আল্লাহর বড় নিয়ামত। ওই তরুণ বুড়াকালে ওযু থাকে না বেশি সময়, বুড়াকালে অনেক সময় শীতের মধ্যে রাত্রে মনে চায় জেগে জেগে তাহাজ্জুদ করব, কিন্তু বয়স হয়ে যাওয়ার কারণে জাগা সম্ভব হয় না। কোমরে বেদনা হয়ে গেলে অনেক সময় চেয়ারে বসে নামাজ পড়ে রে যুবক। এবাদতের সেরা সময় যৌবনকাল, যৌবনকাল, যৌবনকাল। যখন এক যুবক আরেক যুবকের বন্ধু হয়, আর ওই যুবকগুলা যদি আল্লাহওয়ালা যুবক হয়, তাহলে একে অপরকে নামাজের কথা বলে। সুবহানাল্লাহ।
দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়লে কার কথা মনে হয়? সার্বক্ষণিক আপনি আল্লাহর নেটওয়ার্কে থাকবেন যদি নামাজ থাকে। আল্লাহ কবুল করুন। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়ায়ুতুনাজ যাকাতা, তারা যাকাত কায়েম করবে, অর্থনৈতিক ইবাদত। যাকাত বছরে একবার শতকরা 2.5% আর যাকাত দিবেন। কারো মালিকানায় যদি 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা, এই পরিমাণ সম্পদ নগদ টাকা অথবা স্বর্ণ গয়না মিলে মালিকানায় থাকে 1 বছর, এসব হিসাব করে 2.5% হিসাবে বছরের শেষে যাকাত দিবেন। একটা ভালো মানুষ যদি বন্ধু হয় আপনাকে যাকাতের কথা বলবে, যাকাত আদায় করে দাও। কারণ যারা যাকাত দেবে না, টাকা জমাবে, হাসরের দিন আল্লাহ ওই টাকাকে বিষধর সাপ বানাবে, বানাইয়া তার গলায় ফাঁসাইয়া দিবে। পেঁচানোর পরে সেই সাপ তাকে সুবল দিবে। এত ভয়ঙ্কর বিষধর সাপ, যেই সাপ পৃথিবীতে নিঃশ্বাস ফেললে তৃণলতাও জন্মাতো না, সেই সাপ তাকে সবল দিবে আর বলবে আমি আনা মালুকা আনা কানজুকা, আমি তোমার টাকা পয়সা, আমি তোমার সম্পদ, আমার মধ্যে এত বিষক্রিয়া তুমি দিয়েছ। অন্য জায়গায় বলা হয়েছে এগুলিকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনে গরম করবেন, গরম করে নাকে কপালে ফিডের মধ্যে আল্লাহ দাগ দিবেন। যারা কামার, দা বানায়, খন্তা বানায়, লোহা বানায়, তাদের কাছে যখন লোহা দিবেন, দেখবেন লোহার মধ্যে তারা কয়লা দিয়া যখন বাতাস দেয়, এক পর্যায়ে লোহাটা আগুনের কয়লার মতো লাল হইয়া যায়। এই লোহা যদি পিঠের মধ্যে চাইপা ধরে কি পরিমাণ দাগ পড়বে রে বন্ধু। এই টাকা পয়সা দিয়া দাগ দেওয়া হবে, বলা হবে এগুলো তোমার টাকা, এগুলো তোমার পয়সা। আল্লাহ আমাদেরকে যাকাত আদায় করার তৌফিক দাও। সামনে রমজান মাস আসতেছে, অনেকে রমজান মাসে যাকাত আদায় করে। কেন? রমজান মাসে আদায় করলে সওয়াব বেশি, রমজানেরও ফজিলত পায়, যাকাতেরও ফজিলত পায়। যাকাত যারা আদায় করে না তারা এক ধরনের সন্ত্রাসী, সন্ত্রাসী টাকা ডাকাতি করে। যারা যাকাত ফরজ হওয়ার ফরজ যাকাত আদায় করে না, তারা গরিবের ধন ডাকাতি করে নিজের মালিকানায় রেখে দেয়। এদেশে যদি যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা থাকতো, কোনো অবস্থাতে এই দেশে দারিদ্রতা থাকতো না। দারিদ্রতার মূল কারণ সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা। চাউল ভান্ডারে সুদ আসেনি? সুদ তো যায় না। হুজুরেরা সুদের বিরুদ্ধে এত ওয়াজ করে, সুদ যায় না কেন? সুদ আইনের মাধ্যমে প্রতিষ্ঠিত আছে, যেটা আইনের মাধ্যমে প্রতিষ্ঠিত থাকে সেটা কখনো ওয়াজে মরে না, ঠিক না ভাই? তাহলে কোরআনের আইন দরকার আছে না নাই? যাকাত দেবেন। এরপরে শেষ কথা যেটা দেখেন, ওয়ায়ুতিউনাল্লাহ ওয়া রাসূলাহু, এই তরুণরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করে, জীবনের সকল ক্ষেত্রে আনুগত্য করে। কার? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা উলিল আমর তাদের আনুগত্য করো। রাসূল সব শিখাইছে, সব দেখাইছে। ইনশাআল্লাহ আমরা রাসূলের আনুগত্য করব সব ক্ষেত্রে। রাসূল যেভাবে খানা খেয়েছে, টয়লেট বাথরুম করেছে, বিচার করেছে, রাজ্য চালাইছে, ইমামতি করেছে, স্বামী স্ত্রীর মুআমালাত করেছে, নাতি নাতনিদেরকে যেভাবে আদর করেছে, প্রতিবেশীর সাথে যেভাবে ব্যবহার করেছে, সকল পদ্ধতি রাসূল শিখাইছে না? এই সবগুলো রাসূলের পদ্ধতিতে করা মানেই হলো রাসূলের আনুগত্য করা। তাইলে খানা খাইবে কোনাতে? খাওয়ার আগে হাত ধুইব তো, এবং শাহাদাত আঙ্গুলি দিয়ে এইভাবে প্লেট মুইসা খাওয়া, এটাও রাসূল খেতেন। যখন চাবাইতেন তখন আলহামদুলিল্লাহ, গিলার সময় সুবহানাল্লাহ, খাওয়া শুরুতে বিসমিল্লাহ অথবা বিসমিল্লাহ আলা বারাকাতিল্লাহ, খাওয়া শেষ হইলে আলহামদুলিল্লাহ, গুফরান আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল, আমার সব আল্লাহ রাসূল শিখাইছে না? সব শিখাইছে। এই সব রাসূলের তরিকায় করবো, এটাই হলো রাসূলের আনুগত্য করা। বিবাহ শাদী রাসূলের তরিকায় করবো, ঠিক আছে তো? অতএব বিয়ের 3 দিন আগে হিন্দি গান বাজানো শুরু করবো, কেমন? বাজানি তো বিয়ে নষ্ট হয়ে গেছে না? বিয়ে নষ্ট হয়ে গেছে, ফলে সন্তান নষ্ট হয়ে গেছে। তরুণদেরকে বলি যারা এখনো বিয়ে করেন নাই, তারা এই গান টান বাজাই না, চাইয়েন। গান ছাড়া বিয়ে হইতে পারে না। চাউল ভান্ডারের তরুণেরা সব সোনার ভান্ডার হয়ে যাক। নারায়ে তাকবীর। চাউলের দাম বেশি না সোনার দাম বেশি? এক একটা তরুণকে খাঁটি সোনা হইতে হবে। প্রবাসে যেসব তরুণেরা আছে, আল্লাহ তাদের পরিবারকে নিরাপদে রাখুক। আমার বোনদেরকে বলতেছি, যাদের স্বামী বিদেশে, একটু বেশি সাবধান থাকিয়েন, শয়তান আপনার পিছে বেশি ঘুরবে। বহু বোনেরা এভাবে ফালাই টালা যায়নি, 2টা 3টা সন্তানের মা নাই,
আরেক জালিমের লগে গেছে গেছে। সভাপতি সাহেব কইতেছে ওনাকে এখানে যায় না, আপনাকে এখানে যায় এটা বলি নেই, কিন্তু আমাদের বাংলাদেশে এই ঘটনা ঘটে কি ঘটে না? প্রবাসীদের পরিবারগুলো আল্লাহ হেফাজত করো। কারণ আপনার অনুমতি নিয়ে ভাইজান বিদেশে গেছে, আপনি অনুমতি দিচ্ছেন, এখন যাইলে তো আর বিদেশ তো আর ঢাকা সিটি না যে হঠাৎ করে চলে আসতে পারে, কিছু নিয়ম কানুন আছে না। বিদেশ সফর করলে দেখবেন ওরা কত কষ্টে আছে। সন্তানদের কষ্ট দেখলে মা বাবারা পয়সা চাইব না যে বাবা বিদেশ পাড়া, বলবে চলে আয়, দিনে একবেলা খাবো, তাও তো বিদেশ থাকার দরকার নেই। মাঝে মধ্যে বিদেশিদের কষ্টের কথাগুলি তাদেরকে বলবেন, তারা খুশি হবে। অনেক সময় বিদেশিদের কাছে শুধু টাকাই চায়, কেমনে তারা টাকা কামাই করে এই কষ্টটা কেউ খবর নিতে, শুধু টাকা চায়। বলবেন বাবা টাকা পয়সার দরকার নাই, তুমি বেঁচে থাকো, তুমি অনেক কষ্ট করতেছো, খুশি হবে। এরপরে অন্যভাবে সাইডের থেকে কথাটা বললে বলবেন হালকা করে যে এই প্রবলেম আছে, এটা আছে, পারলে 1-2 মাস পরে বা কিছু পয়সা পাতে যদি পারো দিও, কিন্তু তোমার কষ্ট হইলে খবরদারিটা করবে না, তুমি বেঁচে থাকো। টাকা পয়সার থেকে আমার ছেলের গুরুত্ব আমার কাছে বেশি, টাকা পয়সা থেকে আমার ভাইয়ের দাম বেশি, টাকা পয়সা থেকে আমার স্বামীর দাম বেশি। সুবহানাল্লাহ বলেন, আল্লাহ কবুল করুক। তো এই জন্য আমি বন্ধুত্ব নিয়ে কথা বলছিলাম, এখানে আরো অনেক কথা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে আল্লাহর জন্য কাউকে ভালোবাসলো, আল্লাহর জন্য হিংসা করলো, ঘৃণা করলো, আল্লাহর জন্য কাউকে দান করলো, আল্লাহর জন্য কাউকে দান করা থেকে বিরত থাকলো, সে তার ঈমানকে পুরা করলো। সুবহানাল্লাহ। তাহলে দেখছেন বন্ধুত্বটার সাথে ঈমানের সম্পর্ক। তো শেখ সাদি রাহিমাহুল্লাহ কোনো একদিন রাস্তা দিয়ে যাচ্ছে, দেখে যে একটা ময়লার ড্রেন, ময়লার কি, ওখান থেকে ফুলের গন্ধ আসতেছে। ময়লার ড্রেনের থেকে কি ফুলের গন্ধ আসার কথা না ময়লার গন্ধ আসার কথা? আসতেছে ফুলের গন্ধ। কিছুক্ষণ তিনি দাঁড়াইছে, কিরে ফুলের গন্ধ কোত্থেকে আসে? কিছুক্ষণ পর দাঁড়িয়ে দেখলেন যে ময়লার উপরে একটা গোলাপ ফুল পড়ে আছে, আর ওই ময়লার উপরে একটা গোলাপ ফুলের গাছ, অনেকগুলো গোলাপ ফুল। তো একটা ফুল ময়লার উপরে আর অনেকগুলো ফুল গাছে, ওই ফুলের গন্ধর কারণে নাকে সুগন্ধি লাগতেছে, ময়লার গন্ধ আর কি। প্রিয় ভাইয়েরা আমার, তখন তিনি একটা কবিতা বলেছেন। শেখ সাদি রাহিমাহুল্লাহর অনেক মূল্যবান কবিতা, অনেক এলমি কবিতা, যেগুলি জ্ঞানে পরিপূর্ণ। সেই কবিতার বাংলা অনুবাদ হলো, সঙ্গীর গুণ পুষিয়াছ মম মাঝে গো, নইলে কাদায় সুবাস কি এত পেতে। এ ড্রেনের ময়লা, তোমার বন্ধুত্ব হয়েছে গোলাপ ফুলের সাথে। তোমার ভাগ্য ভালো, তোমার পাশে আরেকটা ময়লার ড্রেন নাই, আছে একটা গোলাপ ফুলের গাছ। ওই গাছের থেকে তোমার উপরে ফুল পড়েছে, ফুলের কারণে এখন তুমি ময়লা হওয়ার পরেও তোমার থেকে আর ময়লার গন্ধ আসে না, আসে ফুলের গন্ধ। আসরবাত মুতাআসসিরা, বন্ধুত্ব প্রভাবিত হয়। সুতরাং গোলাপ ফুলের বন্ধুত্ব ময়লার সাথে হওয়ার কারণে ময়লা সুগন্ধময় হয়ে গেছে। বুঝাতে চাইলেন ভালো মানুষের বন্ধুত্ব গ্রহণ করো, ভালো মানুষের বন্ধু হইলে তোমার চরিত্র, ব্যবহার, আচার, আমল, আখলাক সব ভালো হয়ে যাবে। কোনো খারাপ মানুষকে বন্ধু বানানো যাবে? অনেক ওয়াজ এটার উপরে আছে, অনেক কথা আছে, কিন্তু আজকের একদিনে সব কথা তো বলা সম্ভব না। মোটামুটি একজন ভালো বন্ধুর 15টা গুণ খুব খেয়াল করেন। 1 নম্বর হলো দিনদার, সত্যবাদী তরুণেরা, এমন যুবককে বন্ধু বানাইবে। 2 নম্বর আমল আখলাক ভালো, 3 নম্বর নামাজি, 4 নম্বর মুত্তাকি, 5 নম্বর হলো শালীন, অশালীন চালচলন করে না, অসুন্দর পোশাক পরে না। মহিলাদের অনেক অসুন্দর পোশাক পরে কি পরে না? পুরা বডির হয়তো 20 ভাগে পোশাক ঢাকা আর 80 ভাগে পোশাক কি এরকম আছে, শালীন। 6 নম্বর হলো আমানতদার বন্ধু বানাবেন। 7 নম্বর হলো মানব সেবা, যে মানুষের সেবা করে এরকম ছেলেরে বন্ধু বানাবেন, এরকম লোকের বন্ধু বানাবেন। 8 নম্বর হলো কোরআন হাদিস প্রেমী, তার মধ্যে দ্বীনের মহব্বত আছে, কোরআন পড়ে, হাদিস পড়ে, কিছুক্ষণ তার সাথে চললে কোরআন হাদিসের কিছু কথা শোনা যায়, এমন লোককে বন্ধু বানাবেন। 9 নম্বর হলো নেশা করে না, ধূমপান করে না, কোনো ধূমপানওয়ালারে বন্ধু বানাইবেন না, নেশা করে চাইন বন্ধু বানাইবেন না। আমি মাঝে মধ্যে বলি, আমি একটা মসজিদে 29 বছর জুমা পড়াইছি, তো এখন আবার আরেক মসজিদে পড়াই।
তো ওই মসজিদে জুমার নামাজে উঠার সময় এক হাজি সাহেব দৌড়ে এসে আমার জড়াইদেরকে হুজুর গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে একটু দোয়া করিয়েন। কিন্তু হাজি সাহেব আমার ছাড়িয়ে দেওয়ার পরে আমার পুরা জামা টামা সব সিগারেটের গন্ধ হয়ে গেছে, বিড়ির গন্ধ। তো এখন উপরে উঠলাম, কিরে মোয়াজ্জেন, বিড়ির গন্ধ করতেছে। তো মোয়াজ্জেনে কয়, আমি দূরে থেকে দেখছি কিন্তু হাজি সাহেব আপনারা জড়াই ধরছে, ওনার মুখে বিড়ি ছিল। যখন দেখছে যে জুমার দিন হুজুর মসজিদে উঠতেছে একটু দোয়া সামো, তারা বিড়ি ফালাইয়াই হুজুরের কি আমার হাতিটা নাকের মধ্যে দই ফুরে বিড়ি, কারণ ওই আমাদের হ্যান্ডসু করছি। তো ভালো করে হাত ধুইলাম, ধুইয়া কইলাম যে একটু আতর মাতর লাগাইলাম যেন বিড়ির গন্ধ না লাগে, কারণ আরেকজনে যদি বিড়ির গন্ধ পায় হুজুরকে দুশ্মনের অভাব নেই, খুবই কিরি হুজুরও কোনো খাইছিনি কোনো, কারণ উচিল একটা পাইলেই তো হুজুর বিরুদ্ধে মামলা। তাইলে এইসব মানুষের সাথে মেলামেশা হইলে, অপরাধ না করলে অপরাধের গন্ধ ঢুকি যায় না। এই জন্য যেগুলো জালিম দল, হত্যাকারী দল, অন্যায়কারী দল, এইসব দল করা যাবে। এদের গঠনতন্ত্র কোরআন বিরোধী, এদের নেতারা কোরআন বিরোধী, এদের নেত্রী কোরআন বিরোধী, এরা কাফের মুশরিকদের সাথে চলে, এদের সাথে চললে ঈমান থাকে না, এরা মূর্তি বানায়, এরা মাদ্রাসা পর্যন্ত মূর্তি ঢুকাই দেয়। বাইরের গুলা বাংছে বলা মাইনে, কারণ ফাই ন তো ফাইছে কি মূর্তি, মূর্তির গলার মধ্যে রশি লাগায় মারো টান এইও পুকুরের থেকে মাঝে মধ্যে গাছ উঠায়নি মিস্ত্রিরা, তো রশি টানায় কয় কি মিস্ত্রিরা ডাক হইতো। আমি 3টা 4টে মুখস্থ করছি, বুড়িগারে বুড়িয়া, মাথা তোল, তোল্লাই রাঞ্চি, ইসাদ ঝোল, খুব সুন্দর লাগতো এগুলো শুনতে। করাতি যারা গাছ ছিঁড়ি কইতো না এরকম। পরে দেখি যে আমরা একসময় ছোটকালে মনে করতাম কখনো গাছ এটা পুকুরের থেকে উঠানো সম্ভব না, কিন্তু পরে দেখি যে মা পুরা গাছ উপরে উঠে গেছে, শুধু উপরে উঠে নেই, আবার উপরে উঠে বাইন্দা করাত দিয়ে কি করতেছে, ঘর বানানোর আগে, চকি বানানোর আগে এগুলো বানাইতো, খুব আনন্দ লাগতো ওই সময়। তো ফোলা ভাইনেও তো এই মূর্তির গলার মধ্যে রশি লাগাইয়া মারো টান, টান তো হেইও মারছে, আরো কি করছে জানেন, আরে জুতার মালাও গলাত লাগাই দিছে, এবং জুতার মালা তো লাগাইছে, কিছু কিছু ফোলা পায়নি ফেসা পর্যন্ত করে দিচ্ছে। আচ্ছা আপনি আমারে বলেন, এগুলা লাগানোর মধ্যে কোনো কল্যাণ আছে নাকি? এই মূর্তি বানানোর মধ্যে কোনো সব আসেনি? তো মুসলমান হয়ে হাজি সাহেব এগুলো বানাইলো কেমনে? হুজুররা এগুলোর বিরুদ্ধে কথা বলে কাকে? হুজুররা উল্টা কথা কয়, হুজুররা ধর্ম বুঝে না, পরিবেশ বুঝে না, যেখানে যা খালি ইসলাম ঢুকাই দেয়, কয় না এরকম? তো এদেরকে বন্ধু বানানো যাবে? এরপরে রসুল মানে ভালো বন্ধুর যেন সন্ত্রাসী না হয়। ভাই, সন্ত্রাসী লোকের বন্ধু বানাবেন না, ধূমপায়ী মদখোরের বন্ধু বানাবেন না, কর্মপরায়ণ লোককে বন্ধু বানাবেন, কোনো অলসরে বন্ধু বানাবেন না। কিছু অলস আছে বইয়া বইয়া খালি খায়, কোনো কাম করতে রাজি আছেন এর কিছু অলস, সারাদিন ঘরে বসে বসে খায়। এরপরে গীবত শেকায়েত করে, এমন বন্ধু বানাবেন না। হিংসা করে, এমন লোকের বন্ধু বানাবেন না। সুদ খায়, ঘুষ খায়, এমন লোকের বন্ধু বানাবেন না। ভাতৃত্ববোধ আছে যার মধ্যে, তারে বন্ধু বানাবেন। মিতব্যয়ী, লোভী নয়, আপনি বন্ধু হইলে সে আপনার ক্ষতি করবে না, এমন লোকের বন্ধু বানাবেন। আমি 15টা দিক নির্দেশনা বন্ধুর ক্ষেত্রে তুলে ধরলাম। তরুণেরা ইনশাআল্লাহ এদেরকে বন্ধু বানাবেন তো, দেখে শুনে বানাবেন। এর শেষ কথা, যারা জালেমকে বন্ধু বানাবে, জালেমের সাথে তাদের হাসর হবে, আর হাসরের দিন তারা আঙ্গুল কামড়াবে আর বলবে, আরে এই খারাপ মানুষগুলোকে যদি আমরা বন্ধু না বানাতাম তাহলে এদের সাথে তো আমরা জাহান্নামে আসতাম। এইভাবে খারাপ দল করার কারণে, জালিমদেরকে নেতা মানার কারণে বহু লোক জাহান্নামে যাবে জালিমের সাথে। সুতরাং ওদের দল করা যাবে না। আল্লাহর ওয়াস্তে বলতেছে, আল্লাহর ওয়াস্তে ওইসব দল করা। অথচ এইসব দলের বিশ্বাস যদি ওদের অন্তরে একবার ঢুকে, সন্ত্রাস, চাঁদাবাজ, কত কিছু, তারপরও দল ছাড়ে না। নিজের সন্ত্রাসীগুলোর লুকাইয়া রাখে, এমনও আছে না নাই? অনুরোধ করি এবার বড় বড় নেতারা যারা আছেন, আমাদেরকে ভুল বুঝিয়ে না, আমরা হুজুর, আমরা ধর্মীয় কাজ করি, আমরা হয়তো আপনাদের মতো অত নেতা হব না, সুযোগও এখন আপাতত নাই, আপনারাই থাকেন, কিন্তু সন্ত্রাস চাঁদাবাজদেরকে দল থেকে দূরান। ভাই, যারা খেতে ফসল চাষ করে তারা জঙ্গল পরিষ্কার করে না? জঙ্গল পরিষ্কার করে ফসল রক্ষা করে। দলের মধ্যে মনে রাখবেন সন্ত্রাসীগুলো জঙ্গল, এই সন্ত্রাসী বিদায় করেন, দল পবিত্র হয়ে যাবে, ভালো হয়ে যাবে। আর দলের গঠনতন্ত্র থেকে কোরআন হাদিস বিরোধী চিন্তা চেতনা বাদ দেন, তবে আল্লাহর রহমত আসবে, রসুলের সুপারিশে পাইবেন।
তাহলে বন্ধুত্ব হবে ইসলামের ভিত্তিতে, ঠিক আছে? নারায়ে তাকবীর ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।